2018 সালের এই একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন যে সরকারি চাকরিতে 56% কোটা থাকবে। এই যে প্রজ্ঞাপনটা বাতিল করার পরে এখানে একটা আন্দোলন হয়েছে। যে আন্দোলনটা ছিল কোটা আন্দোলন, সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং মেধার পরিচয়। 2024 সালের 30শে জুনের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ 2018 সালের একটা পরিপত্র জারি করে অমান্য করে 56% কোটার দাবি করছিলেন। তারপরে মধ্যে একটা আন্দোলনের দানা বেঁধে আসে। এরপরে 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে। আন্দোলনটা ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং মেধার পরিচয়। আমাদের যে কোটা সংস্কার, এখানে সরকারি চাকরিতে যারা করবে তাদের ছেলেদের জন্য কোটা থাকবে চাকরিতে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ যারা, আমাদের ছেলেরা মেধা কিন্তু তারা চাকরি পাচ্ছে না, কোটায় চাকরি হয়ে যাচ্ছে। এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা তাদের থেকে প্রথম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই থেকে শুরু হয়ে এটা দিন দিন আমাদের যে তৎকালীন সময় যে সরকার ছিল, সরকারের যারা আমলা ছিল তারা এটা মেনে নেয় নাই। না নেওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এদেশের যত বিশ্ববিদ্যালয়, যত কলেজ, সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সকল কলেজের ছাত্রছাত্রীরা এই রাজপথে নেমে আসে। বিভাগীয় শহরে, জেলা শহরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজে এই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়। 2024 সালের এই সময়ে আমার ছোট ছেলে তখন ঢাকা নটরডেম কলেজে পড়ে। আমি 12টার দিকে, 12:30টার দিকে তারে ফোন দিছি, দেশের যে অবস্থা, ক্লান্তি লগ্নে, তুমি কোথায় আছো? আমরা তো ইয়েতে আছি, কাটলা চত্বরে আছি মসজিদে। কি জন্য আসছো সেখানে? আমরা আমাদের বাইরেদেরকে গুলি করে মেরে ফেলতেছে, আমরা শাপলা চত্বরে আসছি আন্দোলন করে। এই আমার ভাইদেরকে মেরে ফেলবে, আমরা বসে থাকবো, এটা হতে পারে। পরে আমি তাহলে ফোন দিয়ে বললাম যে বাবা, দয়া হয়েছে না হয়েছে, তোমার সামনে পরীক্ষা, তুমি তাড়াতাড়ি করে তুমি রুমে চলে আসো।